বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল প্রতিপাদ্যকে সামনে রেখে আজ 11ই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জনমনে বইছে নানা প্রশ্ন ও উত্তর। কবে শূন্য ঘোষণা করা হবে সংসদীয় আসন ঝিনাইদহ 4, কিংবা কবে এ আসনের উপনির্বাচন? এসবই নির্ভর করছে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যু প্রমাণের পর। আগামীতে পশু কোরবানির জন্য আরও আধুনিক ব্যবস্থা রাখতে বলা হয়েছে সিটি কর্পোরেশনগুলোতে। শুধু সিটি কর্পোরেশন নয়, দেশব্যাপী আধুনিক ব্যবস্থা রাখতে হবে সেই নির্দেশনাও দেয়া হয়েছে, যেন শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রধানমন্ত্রী ইসরায়েলের মন্ত্রী বেলি গ্যান্টস বলেছেন, রাফায় হামলা বন্ধ করতে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ বাতিল করেছে ইসরায়েল। সেনারা যুদ্ধ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পরেও দলের খেলোয়াড়দের প্রতি আস্থাশীল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ থাকলেও আগেই ঘোষিত হওয়া দলটাতেই ভরসা রাখছেন তিনি।